বন্ধুরা, আজকে সকালটা আমরা চাউমিন দিয়ে শুরু করলাম। মেয়েকে আজকে স্কুল পাঠাইনি, তো ওই জন্য একটু চাউমিনটা করছি। আর এসব জিনিস করতে তো একটু টাইম লাগে, ওই জন্য সব দিন হয়ে ওঠে না, তো ওই জন্য আজকে চাউমিনটা করলাম। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে তরমুজের বীজ, হলুদ তরমুজ। হলুদ তরমুজটা কিন্তু খুব মিষ্টি হয় লাল তরমুজের তুলনায়। তো বর নিয়ে এসেছিলো বীজগুলো অঙ্কুর বার করতে, তো এগুলো দেখো হয়ে গেছে, তো আজকে লাগানো হবে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না বসে গেছে। আজকে হবে শোল মাছের টক, শোল মাছের তেল ঝাল, আর হবে এঁচোড় চিংড়ি। তো এদিকে লোকজন খুব মাছের টক খেতে ভালোবাসে, আর যেহেতু গরম এলাকা, তো ওই জন্য একটু মাছের টকটা খেলে পেটটাও একটু ভালো থাকে, তো ওই জন্য দু রকমই হবে। আর এদিকে মেয়ে পড়তে বসছে, ওকে একটু মাঝে মাঝে দেখতে হচ্ছে, কারণ সামনে ওর পরীক্ষা। একটু ওর কাছে না গেলে ও ফাঁকিবাজি করে, ওই জন্য ওর সামনে একটু যেতে হয় মাঝে মাঝে। তো আমরাও এই সময় অনেক ফাঁকিবাজি করেছি, আর ফাঁকিবাজি করেছি বলেই হয়তো এই অবস্থা। তো দেখো, আমার মাছের তেল ঝালটা হয়ে গেছে, তো এখানে রান্না প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি বসাবো এঁচোড় চিংড়িটা। তো এঁচোড় চিংড়িটাও হয়ে এসছে। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, এঁচোড় চিংড়ির মধ্যে আমার চিংড়ি মাছটা দিতেই মনে নেই, তো পরে ওটাকে যোগ করা হয়েছিল, কারণ এক খেয়ালে ওটা নামিয়ে নিয়েছি, মাছটা দেওয়া হয়নি। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট। চলো বন্ধুরা, তোমাদের আর একটা নতুন জিনিস একটা দেখাই। চলো, এই যে এটা কি গাছ বলো তো? এটা আমার বর নিয়ে এসেছিলো, কত ছোট, তখন এতটুকু ছিল, কিন্তু এটা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে দেখছো। কোনো সাপোর্ট পাচ্ছে না বলে খুব একটা বাড়তে পারেনি, তবুও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এটা খুব সাপোর্ট দরকার। এটা হলো ড্রাগন গাছ। আর একটাও আছে, চলো দেখাই। এই যে দেখো, আর একটাও কত সুন্দর বেড়েছে দেখো। এই গাছগুলো যদি খুব বড় হয় তবেই ফল হবে, আর এর সাপোর্ট হলে খুব ভালো হতো। তো বাঁশের ব্যবস্থা করতে বলছি বরকে, বাঁশ এনে এটাকে মাচার মতো করে দিতে হবে। আর আমরা এই যে এসির ঢাকা করে নিয়েছি, কারণ এত রোদে তো পুরো রোদ বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এসির ঢাকনা করে নিয়েছি। আর গাছগুলো যে এত তাড়াতাড়ি বেড়ে যাবে সত্যি ভাবিনি, খুব ছোট ছোট নিয়ে এসেছিলো। তো বন্ধুরা, এখন তাহলে টাটা। তো দেখা হবে পরের একটি ব্লগে। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।